দশম শ্রেণী ছাত্রছাত্রী বৃন্দ, তোমাদের সামনেই চলে এসেছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তাই ভাবলাম তোমাদের জন্য নিয়ে চলে আসি গরম গরম সাজেশানস। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ভূগোল বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা আছে তার উপর সাজেশান নিয়ে। তো তোমাদের বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল আর ভারতের অর্থনৈতিক পরিবেশ এই তিনটে চ্যাপ্টারের পরীক্ষা হবে, তাই তো? তাই তোমাদের কাছে এই ভূগোলের বায়ুমণ্ডল চ্যাপ্টারের উপর একদম গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো ছাত্রছাত্রীরা তোমরা দেখে নাও বা মিলিয়ে নাও, তোমরা এইগুলো করেছো তো? যে করনি তারা কিন্তু অবশ্যই করে নেবে। চলো দেরি না করে আমি বলে দিই। তো প্রথমেই দেখো এখানে এটা কিন্তু এগুলো রচনাধর্মী প্রশ্ন, মানে এগুলো বড় প্রশ্ন। তো প্রথম যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি স্তর সম্পর্কে আলোচনা করো। এখানে লিখে দিয়েছি ব্র্যাকেটে ট্রোপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে করতে পারো। এগুলো কিন্তু খুব ভালো করে করবে, তোমাদের এইবারের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো 2 নাম্বার আছে, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে যে কোনো 2 প্রকার বৃষ্টিপাত সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। ভূগোলের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, শুধু লিখে দিলেই কিন্তু হবে না, তুমি যদি সেখানে মানে চিত্রটা দিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু তুমি অনেকটা বেশি নাম্বার ক্যারি করতে পারো। তো এই টিপসগুলো কিন্তু খুব উপকারী। তো অবশ্যই তোমরা কিন্তু এটা করবে। যে কোনো জিওগ্রাফির যে প্রাকৃতিক দিকগুলো রয়েছে সেখানে যদি তোমরা চিত্র দিয়ে আসতে পারো সেটা কিন্তু তোমাদের জন্য যিনি খাতা দেখবেন তিনি খুবই খুশি হবেন এবং তোমরা নাম্বারটাও অনেকটা পাবে। তো তারপরে দেখো এখানে 3 নাম্বার প্রশ্ন দিয়েছি কি, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অথবা নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য, আবার নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো চতুর্থ প্রশ্ন হচ্ছে নিরক্ষীয় চাপ বলয় ও মেরু প্রদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি লেখো। তো এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই এগুলো মিলিয়ে দেখো। আর যারা এখনও করনি তারা কিন্তু অবশ্যই করতে শুরু করে দাও, কারণ এগুলো ছাড়া আর অন্য কিছুই পরীক্ষাতে তোমরা পাবে না। তাই বায়ুমণ্ডল চ্যাপ্টারের উপর যদি এই প্রশ্নগুলো করো তাহলে কিন্তু তোমরা নিঃসন্দেহে চোখ বুঝে ভালো পরীক্ষা দিতে পারবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তারপর দেখো 5 নাম্বার প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিবেগ চিত্রসহ আলোচনা করো। দেখো এখানেও কিন্তু বায়ুপ্রবাহের উৎপত্তি ও গতিবেগটা চিত্রসহ রয়েছে। তো অবশ্যই কিন্তু চিত্রগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে। 6 নাম্বার দিয়েছে এখানে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 3টি কারণ সম্পর্কে আলোচনা করো। তো এগুলো হলো তোমাদের রচনাধর্মী প্রশ্ন। তারপর চলে যাব আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বরে আছে দেখো ওজোন গহ্বর কিভাবে সৃষ্টি হয়। 2 রয়েছে জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 3 হচ্ছে জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো। এবং চতুর্থ হচ্ছে ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো। তারপর দেখো 5 নাম্বার বায়ুর চাপ বলয়গুলির স্থান পরিবর্তন ঘটে কেন। এরপর দেখো এখানে রয়েছে 6 নাম্বার প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির ফলে উষ্ণতা কমে যায় কেন। এরপর দেখো 7 নম্বরে রয়েছে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। আর পার্থক্যগুলো কিন্তু খুব ভালো করে করবে। তারপর দেখো ওখানে যে বিষয় থাকে, বিষয়বস্তু থাকে, বিষয়বস্তুটা দেবে, তারপর দুটোর পার্থক্য দিয়ে দেবে। তারপর দেখো ওখানে এল নিনো ও লা নিনোর মধ্যে পার্থক্য লেখো। 9 নাম্বার হচ্ছে ওজোন স্তরের গুরুত্ব। 10 নাম্বার মেঘমুক্ত দিন অপেক্ষা মেঘাচ্ছন্ন দিন উষ্ণ কেন হয়। এবং 11 নম্বর হচ্ছে আয়ন বায়ু প্রবাহপথে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হয় কেন।
12 নাম্বার বলছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যে 3টি কারণ আলোচনা করো। তো ওখানে রচনাধর্মীর জন্য দেখো এই প্রশ্নটা রয়েছে, আবার এখানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য রয়েছে। তো তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছি, তো এই সংজ্ঞাগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে। যেমন অ্যালবেডো কাকে বলে, জলচক্র কাকে বলে, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। চিনুক হয়ে গেছে, এটা কিন্তু চিনুক হবে, ঠিক আছে? এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তো তোমরা একটু কারেকশন করে নেবে। এটা হচ্ছে তোমার চিনুক হবে। তারপর দেখো অশ্বক্ষাংশ, গর্জনশীল চল্লিশা, এরোসল, বৈপরীত্য উষ্ণতা, উষ্ণতার স্বাভাবিক হ্রাস, জেট বায়ু ও আকস্মিক বায়ু। তো এই সংজ্ঞাগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে, প্লাস এমসিকিউগুলো তোমরা তোমাদের বই থেকে খুব খুঁটিয়ে পড়ে নেবে। আশা করছি দেখবে খুব ভালো তোমরা রেজাল্ট করতে পারবে। দেখো তোমরা কিন্তু খুব ভালো করে এগুলো মিলিয়ে নাও, আর যারা এখনও পর্যন্ত এগুলো করোনি তারা কিন্তু অবশ্যই করতে শুরু করে দাও, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। আর যারা এখনও পর্যন্ত এই পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।